হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গেছে, তার দামি একটা জিনিস হারায় গেছে। সবাই শুনুন, তার কি হারায় গেছে ভাই? অনেক দামি। ওই ব্যক্তি তো পাগল হয়ে গেছে, খুঁজতে খুঁজতে মাথা গরম, চক্ষু দিয়া পানি আসতেছে, কোন কুল কিনারা পাইতেছে না। দৌড়ায় আল্লাহর প্রিয় বান্দা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো বড় মুসিবতে পড়ে গেছি। কয় কি মুসিবত? বলতেছে আমার একটা দামি জিনিস হারায় গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক দোয়া দুরুদ করলাম, কিন্তু কাজে আসে না, পাইতেছি না। হুজুর গো একটা ব্যবস্থা করে দেন। হুজুর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কথা শোনার পরে বলতেছে, আমি কথা বললে তুমি মানবা কিনা? বলে হ্যাঁ মানবো, কারণ আমার অনেক দামি জিনিস, যা কিছু কোন আমি মানবো, কারণ মানতেই হবে আমার। বলে যদি মানো তাহলে একটা কথা বলি, তুমি 500 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? বুঝছেন? 500 রাকাত নফল নামাজ পড়বা, তাহলে তোমার একটা ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যখন মাত্র 50 রাকাত পড়ছে, কয় রাকাত? কথা বলেন, ঠান্ডা লাগতেছে? জোরে জিকির করাবো? করাবো কিন্তু বেশি জোরে জোরে, তার গরম হয়ে যাবে। তাহলে কি হবে? 50 রাকাত পড়ছে। তখন ওই ব্যক্তি নামাজের ভিতরে শয়তান এসে মনে করে দিচ্ছে, তোর জিনিস তো ওই জায়গায় রাখা, তোর 500 রাকাত পড়া দরকার নেই, এত কষ্ট করবি কে? ওই ব্যক্তি কোন মতে নামাজটা শেষ করার পরে দৌড়া গিয়ে ওই জায়গায় দেখতেছে তার দামি জিনিসটা ওই জায়গায় পড়ে আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে আয়েশা ওই ব্যক্তি ঘটনা বর্ণনা করলো, হুজুর আপনি তো 500 রাকাত পড়তে বলছেন, কিন্তু যখন আমি 50 রাকাত পড়লাম তখন ওই জিনিসের কথা আমার মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি ওই জিনিসের পিছনে না পড়া তোমার নামাজকে তুমি শেষ করতা, আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলি বানায় দিত। সুবহানাল্লাহ। তাহলে শয়তান নামাজে দাঁড়াইলে বেশি আসে না কম আসে? কথা বলেন না, আমরা বেজার হইতাছি আমার প্রতি। তখন কি করে, তোর তো বাড়া অমুক জায়গায় অনেক টাকা আছে, তোর তো গরু বান্ধা রাই হাঁটছো, গরুটা আবার ছুটে গেল কিনা, তোমার ঘরে তো অনেক মেহমান আসছে, আজকে অনেক আনন্দ হইতেছে, তা যাও গা। কে বলে? আপনার 100 মনে করেন 50 বছর বয়স, হে শিশুকালের কথাটা মনে করায় দিবে। কোন কথা? কারণ এমন এক দামি জায়গা আপনি গেছেন, ওই দামি জায়গায় কিন্তু আপনাকে শয়তান বেশি সময় থাকতে দিবে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। কার সাহাবী? আল্লাহ নবীর সাহাবী, যেমন তেমন সাহাবী না। উনি নিজের হাতে আল্লাহ নবীর পক্ষ থেকে ওহী লেখক ছিলেন, ঠিক কিনা? আল্লাহ নবী তারে দিয়া কোরআন লেখাইতেন, যখন কোরআন নাজিল হইতো। এমন একজন দামি সাহাবী, নাম কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘুমায় আছেন, একদিন শয়তান তারে হাত পা টিপায়া ঘুম পাড়া দিছে। তাহাজ্জুদ করতে পারে না। কি পড়তে পারে নাই? এখন ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, ওঠার পরে এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে মনে হয় তার লাখো কোটি টাকা লোকসান হয়ে গেছে, দুনিয়ার সব কিছু তার কাছ থেকে চলে গেছে। অজরে কাঁদতেছে, অজরে কাঁদতেছে, আল্লাহ কি করলাম, কি করলাম? আল্লাহ গো, আমার জীবন থেকে তো একটা দামি জিনিস চলে গেল। আমি যদি 500 বছরও বেঁচে থাকি, এই সময়টা আর আমার কাছে ফিরে আসবে না। আল্লাহ কি করলাম? অজরে কাঁদতেছে। আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়ায় দিছেন, আরো বাড়ায় দিছেন। তখন তিনি নামাজ পড়লেন, ফজরের নামাজ। পরের দিন আবার শয়তান আসছে। যখন তাহাজ্জুদের সময় হয়েছে, শয়তান এসে পা টিপা শুরু করছে। সাথে সাথে হাত ধরলো, তুমি কে? এখানে তো তোমার আসার কথা নয়, যদি না বলো তোমাকে আমি ছাড়বো না। কে? বলো বলো। ও বলতেছে, হুজুর মাফ করে দেন, গতকালকে আপনাকে আমি ঘুম পাড়া রাখছি, কিন্তু উঠতে দেই নাই, এই জন্য আপনি এত কান্না করছেন, এত কান্না করছেন। আল্লাহ পাক আপনার প্রতি খুশি, আপনার মর্যাদা বাড়ায় দিচ্ছে। তাহলে হুজুর আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন, আমি চাই না আর আপনার এরকম মর্যাদা বাড়ুক। তাহলে শয়তান আমাদের ভালো চায়, কি বলেন? কথা বলে না? শয়তান আপনাদেরকে যদি এখান থেকে উঠা নিতে পারে, শয়তানের যে বাদশা আছে না, ও যায়া ওরে নিয়া চুমাইব, খালি কি করবে? কথা বলে না কেন?
কারণ একজন ভালো মানুষ উঠে নিয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে কি আপনার আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন? কথা বলে না। কে কে আল্লাহকে খুশি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আমরা যে হাত উঠাইলাম এগুলা দেখলেন কে? কে দেখছেন? হাসরের ময়দানে যখন আমাদের আমল অনেক আমল আমাদের থাকা অবস্থায় আমরা কোন আমলের কারণে গুনার কারণে ঠেকে যাব, তখন এমন কিছু কিছু আমল আমাদের সামনে আল্লাহর তরফ থেকে পেশ করা হবে। কারণ আল্লাহ চাইবেন বান্দা যাতে জাহান্নামে না যায়, সে যাতে জান্নাতে যায়। ছোট ছোট একটা আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। কিসের উসিলায়? কোন ব্যক্তি কোটি টাকা দান করেও ঠেকে যাবে, আবার কোন ব্যক্তি 1 টাকা দান করেও জিতে যাবে। কোন ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো কিন্তু এমন একটা কাজ করে বসলো, কাজের কারণে আটকে যাবে হাসরের ময়দানে। আবার কোন ব্যক্তি সারা জীবন নেক কাজ করলো কিন্তু এক সময় আসে সে মন্দ কাজ করে ফেললো। আবার কোন ব্যক্তি সারা জিন্দেগি ভর গুনার কাজ করলো, এমন এক সময় আসলো সে এমন একটা ভালো কাজ করলো, তওবা করলো, আল্লাহ পাক একটা তওবার খাতিরে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিল। তাহলে আমরা তাদের দলভুক্ত হতে চাই যাদেরকে আল্লাহ সামান্য উসিলা মাফ করে দিবে। কারণ আমাদের তো আমল নাই, কারণ যেভাবে আমল করার কথা ছিল ওইভাবে আমরা আমল করি না। আল্লাহ তাআলা যখন আমাদেরকে বানাইলেন ওয়াদা নিয়েছেন, কি নিয়েছেন? কথা বলেন। যখন আমরা কোথায় ভর্তি হই, স্কুল বলেন, কলেজ বলেন বা কোন সংগঠনে বলেন, তখন ওখানে কিছু শর্ত থাকে। কি থাকে? তুমি এই কাজগুলা করতে পারবে না, তুমি এইগুলা অমান্য করতে পারবে না। অঙ্গীকারনামা, কি নামা? আল্লাহ তাআলা যখন আমাদেরকে বানাইলেন, রূহ বানানোর পরে অঙ্গীকার নিলেন, ও আমার বান্দারা আমার কাছে অঙ্গীকার করো, আলাস্তু বিরব্বিকুম। কে অঙ্গীকার করাইছে বলেন? কে করাইছেন? আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দারা তোমাদেরকে তো আমি বানাইলাম, এখানে একটা ওয়াদা করো, দুনিয়াতে যাওয়ার আগে ওয়াদা করো যে আমি তোমাদের রব কিনা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিনা, আমি তোমাদের সবকিছু করেছি কিনা। তারা বলল ক্বালু বালা। কি বলল? সবাই একসাথে এক আওয়াজে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলছে ক্বালু বালা। আমিও বলেছি, আপনিও বলেছেন, ট্রাম্প বলেছে, নেতানিয়াহু বলেছে, কিং জং উন বলেছে, সবাই বলেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে তার ওয়াদা রাখে নাই। রুহু জগতে কিন্তু কেউ কাফের ছিল না, সবাই আল্লাহকে বিশ্বাস করত। কারণ তারা দেখেছে আমার রব হইছে আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তখন তারা সবাই এক আওয়াজে ধীর কণ্ঠে বলেছে ক্বালু বালা, ও মাওলা আপনি তো আমাদের রব, আপনার ছাড়া তো কেউ নাই, আপনি আমাদের সব। আমরা ওয়াদা করলাম কখনো আপনার কথার অবাধ্য হব না। কিন্তু দুনিয়াতে আসার পরে যখন দেখলাম এই চাকচিক্যময় অবস্থা, তখন আমরা সবকিছু ভুলে গেলাম। কিন্তু আল্লাহ পাক তারপরও চাইবেন না যাতে আমরা জাহান্নামে না যাই, এই চেষ্টাই করবেন। এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক চাইলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল। কি একটা আমল ভাই? বনি ইসরায়েলদের যুগে এক মহিলা বড় আবেদা ছিল। কি ছিল? কষ্ট হইতেছে? বড় আবেদা ছিল। কেমন আবেদা শুনেন। ওই ব্যক্তির কোনো ইবাদত বন্দেগি মিস হয় না, আল্লাহর মনোনীত বান্দি, বড় আবেদা ছিলেন। কিন্তু ওই মহিলা একটা মাত্র গুনার কাজ করছে, একটা মাত্র। ওইটা আমরা সাধারণত গুনাহ মনে করি না। একটা বিড়ালকে বেঁধে রেখেছিলেন। কি বেঁধে রেখেছিলেন? একটা বিড়াল বেঁধে রেখেছিলেন, তাকে কোনো খাবার দেয় নাই। ওই বিড়ালটা না খাইতে মারা গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে তাকে হাজির করা হয়েছে। আল্লাহ বলেন, বান্দি তুমি তো অনেক ভালো কাজ করছো, কিন্তু একটা গুনাহ করছো। ওই গুনাহটা আমি আল্লাহ মাইনা নিতে পারি নাই, এই জন্য তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। আর এক বেশ্যা মহিলা সারা জিন্দেগি ভর মন্দ কাজ করছে, ভালো কাজ করে নাই। মরুভূমির ভিতর দিয়ে আসতেছে, দেখতেছে একটা কুকুর। মরুভূমির ভিতরে একটা কুয়া আছে, কুয়ার চতুর্দিকে ঘুরতেছে। কুয়ার ভিতরে পানি, উপরে পানি নাই, তার জিহ্বাটা বের হয়ে গেছে, জিহ্বা দিয়া লালা ঝরতেছে। পানির জন্য
ঘুরতে ঘুরতে বেহুশ হয়ে কুকুরটা পড়ে গেছে। আল্লাহর ওই বান্দির মনের ভিতরে অনেক মায়া হয়েছে। মায়া বড় জিনিস, মায়া বড় জিনিস, মায়া বড় দামি জিনিস। যারা ভালো মানুষ তাদের ভিতরে মায়া থাকে, কিন্তু যারা মন্দ মানুষ তাদের ভিতরে মায়া থাকে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা ইমানদার অল্প কথা বললে চক্ষু দিয়ে পানি আসে, কিন্তু যারা গুনাহ করতে করতে কলবটাকে পাথর বানায় ফেলছে, হাজার কথা বললেও তাদের চক্ষু দিয়ে পানি আসে না। ও ভাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে বড় রহমত যে একটা আল্লাহর কথা বলার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তেছে। তো ও মহিলা বড় দয়া হইল মনের ভিতরে, আরে আল্লাহর একটা সৃষ্টি হয়েছে না কুকুর, কিন্তু না খায় মারা যাবে। ও নিজের পায়ের মোজা খুইলা উন্না দিয়া মোজাটাকে বাঁধছে, বাইনা কুয়ার ভিতর ফালে পানি উঠাইয়া কুকুরটা বেহুশা পড়ে আছে, তার মুখের ভিতর ঢালছে। কুকুরটা ঠান্ডা পায়া জিব্বা বের করে চাইটা চাইটা পানি খাইছে। খাওয়ার পরে যখন তার ভিতরে পানি গেছে, পানি তৃষ্ণাটা দূর হইছে, উইটা দাঁড়ায় আসে, চলে গেছে আল্লাহর একটা সৃষ্টি। ওই একটা সামান্য একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ভালো বানায়া, নেককার বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়া একটা সামান্য নেক কাজের উসিলায় তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে তো এই ভিডিও ফুটেজ, এই ছবিটাও দেখতে পারে। কি বলেন? ফেরেশতারা ডকুমেন্ট লাগবে না? কিরামিন কাতিবিন আছে না নাই? তাগরে কি ফাঁকে দিতে পারবো কেউ? হ্যাঁ, যদি বলেন যে আমি লোহা দিয়া ঘর বানায়া লোহার সিন্ধুকের ভিতরে থাকবো যাতে ওরা আমার কাছে না যেতে পারে, হবে কি উপায়? তাদেরকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তাদেরকে আল্লাহ নিযুক্ত করছে লেখার জন্য। কিসের জন্য? তারা আপনি একটা মন্দ কাজ করলে লাগবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তাদেরকে আল্লাহ নিযুক্ত করছেন, ও ফেরেশতারা, যদি আমার বান্দা জাররা থেকে জাররা পরিমাণ গুনার কাজ করে, ওই গুনার কাজটা তুমি লিখে রাখবা। জাররা থেকে জাররা পরিমাণ যদি নেক কাজ করে তাও লিখে রাখবা। খবরদার খবরদার। আর একটা নির্দেশনা হইল, যখন আমার বান্দা গুনার কাজ করার ইচ্ছা করে লিখবা না। গুনার কাজ করার যদি ইচ্ছা করে লাগবে না, নিয়ত করলেও লাগবে না। যখন বান্দা ওই গুনার কাজ একদম করে ফেলবে তারপরে লাগবা। কিন্তু আর একটা নির্দেশনা হইল, যখন আমার বান্দা কোনো নেক কাজ করার ইচ্ছা করবে, নেক কাজ করে নাই, নেক কাজ করার সাথে সাথে তার নেক তার আমলনামা লিখে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। আমি নিয়ত করেছি যদি আল্লাহ আমাকে সম্পদ দেয় আমি হজ করব, কিন্তু আমার সম্পদ হয় না, অবস্থায় মারা গেলাম, আল্লাহ পাক আমার আমলনামায় হজের সওয়াব দান করবেন। আমি নিয়ত করলাম আমার যদি টাকা পয়সা হয় তাহলে কুমার টেক ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে সুন্দর করে পরিচালনা করব। আপনি পরিচালনা করতে পারলেন না, কিন্তু একটা মাদ্রাসা পরিচালনা করার সব আমলনামায় আপনার দিয়ে দিবে আল্লাহ। এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ হতে বান্দার প্রতি রহমত। কার প্রতি রহমত? বান্দার প্রতি রহমত। এই জন্য আমি বলেছিলাম আমরা স্টাইল ধরবো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল। এই স্টাইল আমাকে কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে তো আল্লাহ হাউজে কাউসার দান করছে। কি দান করছে? কি কাউসার দান করছে? হাউজে কাউসার। তোমরা জানো কি না? হাউজে কাউসারের প্রশস্তা হইল 1 মাসের রাস্তা। কয় মাসের? এত বড় হাউস, আর তার পান পাত্র হয়েছে আকাশের তারকার চেয়ে অধিক। সুবহানাল্লাহ। এত পান পাত্র, এবং তার পানি কেমন জানো নাকি? তার পানি হলো দুধের চেয়েও সাদা। এই পানির গ্রান হলো মেশক আম্বরের চেয়ে অনেক সুগ্রাণ যুক্ত। এই পানির শীতলতা হইল বরফের চেয়েও শীতল। এই পানির মিষ্টটা হইল মধুর চেয়েও মিষ্টি। এই পানি আমার যেই উম্মত একবার পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজ হইতে আমি অন্য নবীর উম্মতদেরকে পানি খাইতে বারণ করব। কি করব? অন্য নবীর উম্মতরা আসলে আমি তাদেরকে বাধা দেব, বলবো আমার উম্মতরা এখনো পানি খায় নাই। অনেক উম্মত আছে পানির কারণে তাদের বুকটা ফাইটা যাইতেছে। আমি আমার উম্মতরে পানি না খাওয়াইয়া অন্য কাউকে পানি খাওয়াবো না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তখন কি আপনি আমাদেরকে চিনবেন নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে চিনবো, লাখো কোটি মানুষের ভিড়ও আমি তোমাদেরকে চিনবো, কারণ তোমাদের বিশেষ একটা চিহ্ন আল্লাহ তাআলা দান করবেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, অর্থাৎ তোমরা যে উযু করতা, উযু করার কারণে তোমাদের মুখ, তোমাদের হাত এবং তোমাদের পা আল্লাহ তাআলা এরকম লাইটের মতো উজ্জ্বল করে দিবে। সুবহানাল্লাহ। তোমাদের হাত মুখ পা ঝলমল করতে থাকবে নূরের কারণে। এই বৈশিষ্ট্য কোন নবীর উম্মতের হবে না, একমাত্র তোমাদের হবে। আমি তোমাদেরকে দূর থেকে দেখে চিনতে পারবো, আর তোমরা আসবে আমি তোমাদেরকে পানি পান করাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একদল লোক পানি পান করার জন্য আসবে, আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে, যেটা আমার উম্মত, তারা চিনবে এটা আমাদের নবী। কিন্তু আল্লাহ পাক তাদের মাঝে, আমার মাঝে পর্দা ফেলে দিবেন, আড়াল করে দিবেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, ও মাওলা কারীম, আমার উম্মতের মাঝে কেন আপনি পর্দা ফেলে দিলেন? তারা তো আমার উম্মত, আমি তাদেরকে চিনতে পারলাম। আল্লাহ বলবেন, ও আমার নবী, আপনি জানেন না, জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা দিনকে তারা বিকৃত করেছে, তারা দিনের ভিতরে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। ও নবী, এই কারণে তাদের মাঝে আপনার মাঝে আড়াল করে দিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বড় দুঃখ নিয়ে বলবেন, সুহুকাং সুহুকা, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ আমার দিনকে আমি এত কষ্ট করে তোমাদের মাঝে রাখি আসিয়াছি। 63 বছর জিন্দেগিতে আমি ভালো করে ঘুমাই নাই। একদিন রাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝরাতে হঠাৎ করে উঠা বসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আপনি ছটফট করতেছেন কেন? মাঝরাতে কেন ঘুম থেকে উঠে গেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, উম্মতের চিন্তা আমাকে ঘুমাতে দেয় না। আমি এত কষ্ট করে আমার দিনকে তোমাদের কাছে রেখে আসলাম, কিন্তু আমার দিনটাকে তোমরা ধইরা রাখিলা না, আমার সুন্নাতকে তোমরা পালন করলা না। পালন করলো অমুক তমকের সুন্নাত। যদি আমার সুন্নাতকে তোমরা ধরে রাখতাম, আমার দিনের ভিতরে যদি তোমরা নতুনত্ব আবিষ্কার না করি, আমার দিনকে ভালো করে তোমরা পালন করতা, আজকে তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করে আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ। জান্নাত, হাউজে কাউসার, পরকাল এমন ভয়াবহ হবে, ওই পরকালের ওই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে মুক্ত করার জন্য পাগল না দৌড়াদৌড়ি করবে। তাহলে আমরা কার উম্মত বলেন তো? মুহাম্মদ। এদিকে তাকাই ভাই, কি কষ্ট হইতাছে? নেক কি বেশি হয়ে গেল নাকি? আই আল্লাহ, এত নেক কি কামানো যায় নাকি? বেশি হয়ে গেল না? আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্বাস করেন, হাসরের ময়দানে আপনি মনে করেন পুরো গোটা দুনিয়া নেকের দ্বারা পরিপূর্ণ করে ফেললেন, তারপর আপনার কাছে আফসোস হবে, আরে ওই জায়গায় যদি আরেকটু বসে থাকতাম। সুবহানাল্লাহ। ওই জায়গায় যদি আরেকটু বসে থাকতাম, ওই জায়গায় যদি আরেকটু বসে থাকতাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে আরো সুন্দর জান্নাত দিতেন, আরো সুন্দর, আরো সুন্দর। যেমন দুনিয়াতে কোনো সুন্দরের শেষ নাই, জান্নাতের শেষ নাই, কারণ জান্নাতে মানুষের আমল অনুযায়ী তার জান্নাতকে সাজানো হবে। এই জন্য ভেগে চলে যাবেন। কে কে হাত তুলেন তো দেখি? মাশাআল্লাহ। যাবেন নাকি? কেউ আছেন? আল্লাহ গো, তোমার বান্দারা এখানে পাথরের মতো বসে আছে, একমাত্র তোমার ভালোবাসা পাওয়ার ইচ্ছায়, তোমার নবীর মহব্বতে গো মাওলা। ও মাওলা, হাসরের ময়দানে তোমার নবীর হাউজে কাউসার থেকে পানি নসিব করে দিও। সুবহানাল্লাহ। আমরা হাউজে কাউসার থেকে পানি খাইতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার বান্দারা সাধারণ একটা মজলিসে বসে আছে, দামি দামি মানুষ। আপনারা তো দুনিয়ার দামি মানুষ, কারণ যাকে আল্লাহ তাআলা দামি বানাইতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। যাকে আল্লাহ দামি বানাইতে চান, মহব্বত করেন, তাকে কি করেন? দ্বীনের জ্ঞান দান করেন। ও ভাই, এখানে কি পাগল আসছে নাকি? কথা বলেন, পাগল আসছে? পাগল আসে নাই, তাহলে কার আসছে?
যারা আসছে সবাই জ্ঞানী, যারা আছে সবাই জ্ঞানী। তাহলে যারা জ্ঞানী তারা আসছে। এই জ্ঞানীরা ভালো জিনিস চেনে না মন্দ জিনিস চেনে? ভালো জিনিস, কারণ মন্দ জিনিস তারা নিতে চাইবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মুমিনগণ পর্যন্ত আটকে থাকবে, এক জায়গায় তাদেরকে আবদ্ধ করে রাখা হবে। তারা সবাই যৌথভাবে বলবে, এখানে তো থাকা সম্ভব নয়, মুসিবত। তারা পাগল হয়ে যাবে, চিন্তায় পাগল হয়ে যাবে। বলবেন, দেখো এমন একজন লোককে খোঁজা দরকার যে আমাদের জন্য শাফায়াত করবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের বর্ণনায় আসছে। তারা বলবে, আমাকে এখান থেকে উদ্ধার হতে হবে, চলো আমরা একটা ব্যবস্থা করি। কি করবা? চলো আমরা এমন লোককে খুঁজে বের করবো যে আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত করবে। তারা দৌড়াইতে দৌড়াইতে যাবে। যাওয়ার পরে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, এই আমাদের পিতা, আপনাকে আল্লাহ অনেক সম্মান দান করছেন, আপনাকে আল্লাহ অনেক সম্মান দান করছেন, আপনাকে ফেরেশতাদেরকে দিয়া সিজদা করাইছেন, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানাইছেন, আপনাকে অনেক কিছু নাম শিক্ষা দিয়েছেন। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাম বলেন, না না না, আমি আল্লাহ তাআলার আদেশের খেলাফ গিয়া ফল খাইছিলাম, ওই ফল খাওয়ার কারণে আমি তো অপরাধী হয়ে গেছি, আমি পারবো না, তোমাদের এই কাজের জন্য আমি উপযুক্ত নয়। তারা আবার আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা যাও যাও যাও, তোমরা বরং আল্লাহ তাআলার পক্ষ হইতে সর্বপ্রথম প্রেরিত নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারবেন। তারা দৌড়ায়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ও আল্লাহর নবী নূহ, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, আল্লাহর দরবারে শাফায়াত করেন, যাতে আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে। তিনি বলবেন, না না, আমি তো অপরাধী হয়ে গেছি, আল্লাহ বলছেন সব কাফেরদেরকে পানিতে ডুবাই মারবেন, আমার সন্তান কেনানকে আমি বলছি আল্লাহ তাকে উদ্ধার করো আল্লাহর হুকুমের বাইরে গিয়া, আমি অপরাধী, তোমাদের এই কাজের জন্য আমি উপযুক্ত নয়, তোমরা যাও যাও যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা দৌড়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না না, তোমাদের এই কাজের উপযুক্ত আমি নয়, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, বরং তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হইছেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে সব সময় কথা বলতেন। তারা দৌড়া মূসা আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবেন, আল্লাহর নবী মূসা, আল্লাহর সাথে তো আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, দুনিয়াতে বৈশা সব কিছু আল্লাহর সাথে কথা বলতেন, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, শাফায়াত করবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, না না না, বরং একজন মানুষকে আমি থাপ্পড় দিয়ে মাইরা ফেলেছিলাম, যদি আল্লাহ এই কথাটা টাইনে আনেন আমার সামনে, আমার উপায় কি হবে? বরং যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি হয়েছেন রূহুল্লাহ, তার ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, এই কাজের জন্য আমি উপযুক্ত নয়, বরং তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, কারণ তার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মতরা বিপদে, আমি বসে থাকতে পারি না, তিনি যাইবেন আল্লাহর কাছে, আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি আপনার সামনে আসতে চাই, ওয়াদা আমাকে অনুমতি দেন। অনুমতি দেওয়ার পর আল্লাহর সামনে যাবেন, আল্লাহকে দেখার সাথে সাথে তিনি সিজদা পড়ে যাবেন। সিজদা পড়ে যাবেন, যতক্ষণ আল্লাহ ইচ্ছা তাকে সিজদা রাখবেন, তারপরে সিজদা থেকে মাথা উঠাইবেন, বলবেন, হে আমার বন্ধু, আমি সিজদা থেকে মাথা উঠান, কি চান বলেন, আমি আপনাকে দিয়ে দেব। আপনি কাকে সুপারিশ করবেন বলেন, আমি শাফায়াত কবুল করব। আপনি আমার কাছে কি চান বলেন, আমি দিয়ে দেব। তারপর কান্না করেন না, কান্না করেন না, আপনার কান্না আমার কাছে সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ তেমন বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না, আমার উম্মতটা বড় মুসিবত আছে, তাদেরকে শাফায়াত করার অনুমতি দেন। বলবেন, যান যান যান, আপনি তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাপারে একটা আমালকে সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে, যাদেরকে শাফায়াত করার অনুমতি দিবে তাদেরকে শাফায়াত কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব, তারপরে আবার আসবো আল্লাহর কাছে। ও আল্লাহ, আমার অনেক উম্মত এখনো জাহান্নামে পড়ে আছে, আল্লাহ আমাকে অনুমতি দেন, জাহান্নাম থেকে উঠে তাদেরকে জান্নাতে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আল্লাহর নবী, আপনি কান্নাকাটি করেন না, আপনি বলেন, আপনার কথা শোনা হবে, আপনি দোয়া করেন, আপনি চান আপনার কথা কবুল করা হবে, আপনি
শাফায়াত করেন, আপনার শাফায়াত গ্রহণ করা হবে। ও আল্লাহ নবী, তারপর আপনি কান্নাকাটি করিয়েন না, বলবেন আল্লাহ আমার উম্মতরা যারা জাহান্নাম আছে তাদেরকে উঠায় নিয়ে আসতে চাই। তিনি বলবেন যান যান যান, জাহান্নাম থেকে তাদেরকে উঠায় জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়া গিয়া তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। বলবে আল্লাহ এখনো তো অনেক লোক এখানে আছে, বলবেন যান যান যান, আবার নিয়ে আসেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া একটা নির্দিষ্ট পরিমাণ লোকদেরকে জাহান্নামে ঢুকাইবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, এই জায়গাটা কোনটা জানোনি? এই জায়গাটা হলো আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এটা হলো মাকামে মাহমুদ, এটা হলো মাকামে মাহমুদ। এর উপরে আল্লাহ তাআলার আরশে কুরসি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এরপরে যাদেরকে কোরআন আটকা দিবে, কোরআন যাদেরকে আটকা দিবে তারা ছাড়া জাহান্নামে কেউ থাকবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। যার পক্ষে দলিল হবে তাকে সরাসরি জান্নাত, যার বিপক্ষে দলিল হবে তার বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসা আপনাদের, এটা চালু করার চেষ্টা করবে। সবাই ঐক্যবদ্ধ হইলে ব্যাপার না, এটা চালু করার ক্ষেত্রে উলামায়ে কিরামদের সাথে পরামর্শ করবে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সন্তানরা মানুষ হবে। তো হাউজে কাউসার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পর্যন্ত আটকায় দিবে। এরকম একটা হাদিস বুখারী মুসলিমের অপর এক বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে যে আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে কয়বার যাবে? 4 বার। কয়বার? কথা বলেন, কয়বার? একবার যাবে। সংক্ষেপে বলতেছি, সময় অনেক কম, হাদিসটা অনেক বড় বিস্তারিত। একবার যাবে, যাওয়ার পরে আল্লাহ বলবেন, এ নবী আপনি যাকে ইচ্ছা তাকে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী যাবেন, যাওয়ার পরে এক নির্দিষ্ট পরিমাণ লোকদেরকে জান্নাতে নেবেন। তারপরে যাবেন একদল নির্দিষ্ট ব্যক্তিদেরকে জান্নাতে নেবেন। তারপরে যাবেন, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ লোকদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নেবেন। 4 বার, 4 নম্বর বার যখন যাবেন, আল্লাহ আমার এখনো অনেক উম্মতরা জাহান্নামে পড়ে আছে, আল্লাহ তাদের ব্যাপারে কি করব? আল্লাহ তারা তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবীর ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। ওয়া ইজ্জতি ওয়াল আযাল জালালি ওয়া কিবরিয়াই ওয়াল আযমাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার বন্ধু, আপনার চিন্তা নাই, আপনার চিন্তা নাই। যারা একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ওই সকল উম্মতদেরকে আমি আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নিজ হাতে, আপনার কোনো চিন্তা নাই। তখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আমি আলোচনা মাত্র শুরু করলাম, শেষ হয়ে গেছে। যাই হোক, আপনাদের আবার কালকেও মাহফিল আছে। আমার আলোচনা উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, আল্লাহ নবী যে মুক্তির দূত, এটা মাত্র শুরু হইল। বিস্তর আলোচনা, আল্লাহ নবীর আলোচনা যত শুনবেন নিজের দিলটা তত বেশি কেঁদে উঠবে। এই লোকটা 63 বছর জিন্দেগিতে একবার ভালো করে খায় নাই, ভালো করে খায় নাই। আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি জানো আমি যদি চাইতাম মক্কার পাহাড়গুলো আমার পিছনে পিছনে স্বর্ণ হয়ে ঘুরতো, সুবহানাল্লাহ, আর আমি 2 হাত বইরা চাইলে তা ব্যয় করতে পারতাম। কারণ আল্লাহ আমাকে প্রস্তাব দিছে। কে প্রস্তাব দিছে? জিবরাইলকে পাঠাইছে। হুজুর আপনাকে বান্দা এবং বাদশা হওয়ার জিন্দেগি গ্রহণ করতে চান, নাকি সুলতান এবং বান্দা হওয়ার জিন্দেগি গ্রহণ করতে চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম দিয়ে তাকাইলেন। তিনি বললেন, আপনি বান্দা এবং গোলাম হওয়ার দিকে আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গোলাম হয়ে থাকতে চাই, আমি সুলতান চাই না, আমি বাদশাহী চাই না।
তারপরে অপর এক রিওয়ায়াতে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে পরামর্শ চাইলে তিনি হাতের ইশারায় বললেন, হুজুর আপনি বান্দা হয়ে যান, আল্লাহর গোলাম হয়ে যান, কারণ এইটার ভিতরে সফলতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাব গ্রহণ করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়ের পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেলান দিয়ে খাবার খান নাই, হেলান দিয়া বসেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন গোলাম যেইভাবে খাবার খায় আমি ওইভাবে খাবার খাবো, একজন গোলাম যেইভাবে বসে আমি ওইভাবে বসবো, কারণ আমি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ নবীর খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। যেমন তেমন আশিকে রাসূল না, গলার মধ্যে কাঠ বাইন্দা ঘুরে আশিকে রাসূল করে, এটা কি বাইন্দা ঘুরার জিনিস? এক ব্যক্তির গলার ভিতরে এই বড় কাঠ আশিকে রাসূল, কি ওই দেয়ালে দেয়ালে লেখা আশিকে রাসূল, অর্থাৎ তার ভিতরে আশিকে রাসূল তো দূরের কথা, সে সারাদিন বিড়ি খায়, গাঁজা খায়, এরা কি আশিকে রাসূল? আশিকে রাসূল তো আপনি, আপনার মুখের ভিতরে আশিকে রাসূলের চিহ্ন আছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কথা বলে শেষ করছি, বান্দাকে যখন উঠাইবেন, মুলাকাত করবেন, তখন বলবেন একদল মানুষ জাহান্নামে চলে যাবে তারা আমলের বদলাতে, সে জাহান্নামী। আরেকদল লোক দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন তোমরা দাঁড়ায় আছো কেন? বলে আল্লাহ আপনাকে দেখার জন্য। তা আমাকে যদি দেখবা, আমার জন্য তোমরা কি করছো? আল্লাহ আপনার জন্য যা করছি সব করছি। কয় প্রমাণ আছে? হ্যাঁ আল্লাহ আছে, চিহ্ন আছে কিনা? আছে। বলবে তাহলে এখন প্রমাণ করার সময়। আল্লাহ তাআলা তার পায়ের নলা অর্থাৎ নূর বের করবেন, চমকাইবেন। ওই নূর দেখার সাথে সাথে যারা মুমিন ছিল সবাই সিজদা লুটায় পড়বে, সুবহানাল্লাহ। কিন্তু যারা সিজদা যেতে পারবে না, তারা হইল নামাজ পড়ে নাই, রোজা করে নাই, তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ বলবেন এখন প্রমাণ হইল যে তোমরা আসলেই আমার কাজ করছো, আমার সাথে তোমার সম্পর্ক আছে, যাও 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 তোমরা জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। এটা হলো পরিচয়, চিহ্ন। তা আপনাদের ভিতরে চিহ্ন আছে তো? আল্লাহ নবীর আশিকের চিহ্ন। তার গলার ভিতরে কাঠ ঝুলাইলে শুধু আশিকে রাসূল হওয়া। আশিকে রাসূল থাকবে কোথায়? দিলে। প্রমাণ হবে কোথায়? আমলে। কথা বলেন, আশিকে রাসূল থাকবে কোথায়? দিলে। আমল হবে প্রমাণে, আমল হবে তার যাচাই হবে আমলে, আমলে প্রমাণ। এটা দেখানোর বিষয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। গভীর রাত হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি আশিকে রাসূল হিসাবে কবুল করুন। আর এই মাহফিলের একটা সামান্য যে আমলটা করলাম, এই আমলের সামান্য উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারণ এমন বড় কোনো আমল করতে পারি নাই যে আমলের খাতিরে আমরা মাফ পেতে পারবো। তা আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ